দাদা একটু দাঁড়িয়ে, দাদা এদিকে একটু, যিশুদা এদিকে, যিশুদা কি বলবে? নিশ্চয়ই জানো, ট্রেলার তো ডেফিনেটলি দেখেছো। ছবির গল্পটা বোঝা যাবে না, বোঝা যাবে না, তবে মিঠুনদা, দেবদা সবাই একসঙ্গে এই ছবিতে কি বলবে, কতটা ইমোশনাল, কতটা দেখার জন্য উঠবে? মিঠুন চক্রবর্তী অ্যাজ এ অভিনেতা বলার কিছু নেই, obviously. Like, I can't say I've worked with him for I think in 6 or 7 films. I think he's an incredible actor. আর দেব ইজ লাইক মাই ব্রাদার, ওন ব্রাদার। এবং দুজন একসাথে আছে, অভিজিৎ আছে, অতনুদা রয়েছে। সো আই থিঙ্ক প্রজাপতি নিয়ে মানুষের যা ইয়ে শুনছি, আই থিঙ্ক আই ডোন্ট হ্যাভ টু সে এনিথিং। ওকে, প্রজাপতি টুয়ের পাশাপাশি খাদান টুয়েরও কিন্তু একটা ব্যাপার সামনে আসছে। ওই দুঃখের কথা না বলাটাই বেটার। কেন দুঃখের কথা? ও তোমার তুমি খাদান দেখো না? হ্যাঁ, খাদান তো দেখেছি। ওতে আমি কি হয়েছি? আমি বলেছিলাম ফিরে আসতে চাইছি, সম্ভব আর মরে গেলে লোক কি করে ফিরে আসবে? দেবের যদি যে এজটা দেখানো আছে তাতে আমি পুনর্জন্ম হলে আমি কোলে থাকি, নিশ্চয়ই দেব আমাকে কোলে নিয়ে আনবে না, তাতে আমিও থাকবো না। থাকলেই হলো কোনো না কোনো, আমি তাই নেই, আমি মারা গেছি খাদান মানে। যেরকম বাবা বাবার পর ছেলে হয়ে এসেছে, দেবদাই হয়েছে। সেই রকম ভাবে যদি খাদান টুয়ে যদি আমার ছেলে জন ছিল, সেখানে দেখা গেছে। সুতরাং আমার ফেরার কোনো চান্স নেই। জনের ছেলে যদি ছেলে হয়ে থাকে আর যেটা বিয়ে দেখার মানে অন্য কোথাও যদি জন কিছু করে থাকে, সেই ছেলে ফিরে আসতে পারে তাহলে। বাট আপাতত খাদান যদি আমরা ওকে, আচ্ছা, যিশু বলছি